আমরা আমাদের আরেকটা ক্লাস শুরু করছি। তো আজকে ক্লাসটা আমরা একটু লম্বা করব, কারণ আজকে আমরা চিন্তা করতেছি যে 9.1 ট্রিকোনোমেট্রি 9.1 পুরো চ্যাপ্টারটা আমরা করার চেষ্টা করব। তো এটা আমরা শুরু করি। আমরা কয়েকটা প্রশ্ন একসাথে নিব, যেগুলো সিমিলার প্রশ্ন। যেমন আমাদের আছে হচ্ছে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। 3 নম্বরটা আছে হচ্ছে 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। তারপরে আমরা যদি নিই 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে sin a by cosec a প্লাস cos a by sec a is equal to 1। 5 নম্বর যেটা 5 নম্বর হচ্ছে sec a by cos a minus tan a by cot a is equal to 1। 6 নম্বর প্রশ্ন যেটা আছে 1/1 plus sin স্কয়ার a plus 1/1 plus cosec স্কয়ার a is equal to 1। তাহলে আমরা 6টা প্রশ্ন একসাথে নিয়েছি, যেগুলো সিমিলার প্রশ্ন আমরা সমাধান করব। তাহলে 1 নম্বর যেটা কি আছে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। তাহলে এটাকে আমরা লিখতে পারি, আমরা বাম পক্ষ লিখি বাম পক্ষ। তাহলে এটা আমরা লিখলাম। তাহলে 1/sec হচ্ছে কি cos স্কয়ার, 1/sec স্কয়ার মানে cos স্কয়ার, প্লাস 1/cosec হচ্ছে sin স্কয়ার a। তাহলে আমরা কি জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু ডান পক্ষ। এক নম্বর আমাদের হয়ে গেছে। আমরা ঠিক 2 নম্বর এইভাবে দেখব। বাম পক্ষ আছে আমাদের কি 1/cos স্কয়ার a। আমরা দেখেই বুঝতে পারছি এটা কী হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাই বাম পক্ষ এটা আছে। তাহলে আমরা জানি কি জানি যে 1/cos মানে কি সেক।
তাহলে sec স্কয়ার a আর 1/cot মানে হচ্ছে 10, তাহলে 10 স্কয়ার a। তাহলে আমরা কি জানি sec স্কয়ার a minus 10 স্কয়ার a is equal to 1, যেহেতু আমরা আমাদের ট্রিগোনোমেট্রির শুরুতে আমরা প্রমাণ করে আসছি। ডান পক্ষ। 3 নম্বরটা ঠিক একই রকম, এখানে বাম পক্ষ আমরা লিখব, বাম পক্ষ আছে কি 1/sin স্কয়ার a minus 1/10 স্কয়ার a। তাহলে 1/sin স্কয়ার মানে কি কোসেক, কোসেক স্কয়ার a minus 1/10 মানে cot, তাহলে cot স্কয়ার a is equal to 1, equal to ডান পক্ষ। ডান পক্ষ, তাহলে এটা আমরা প্রমাণ করতে পারছি। তার মধ্যে 4 নম্বর যদি নিই, 4 নম্বরে আমাদের আছে কি sin a by cosec a, cosec a plus cos a by sec a। তাহলে এটা সমান যদি আমরা এইভাবে চিন্তা করি, আমরা দেখি এখানে সাইন আছে কেমন, তাহলে সাইনে, তাহলে 1/cosec a হচ্ছে কি সাইনে, প্লাস cos a আছে 1/sec মানে cos a। তাহলে আমরা আবার পেয়ে গেলাম sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a is equal to 1। আমাদের প্রমাণ হয়ে গেল এটা। আমরা 5 নম্বর দেখব। 5 নম্বর ঠিক একই রকম। তাহলে sec মানে কি 1/cos, তাহলে 1/cos is equal to আমরা sec লিখি, তাহলে sec into sec, তাহলে sec স্কয়ার, আর 1/cot মানে 10, তাহলে 10 উপরে একটা আছে আর নিচে 1/cot সমান 10 হবে, তাহলে 10 into 10 10 স্কয়ার, তাহলে sec স্কয়ার minus 10 স্কয়ার is equal to 1। আমরা এটা দেখতে পাচ্ছি। আমাদের একটা যেটা আছে 1 plus sin স্কয়ার 1/1 plus sin স্কয়ার প্লাস 1/1 minus cosec স্কয়ার a is equal to 1। তাহলে আমরা 5 নম্বরটা রাখলাম। এটা আশা করতেছি তোমরা পারবা। এটাকে আমি এটা সলভ করে আমাকে কমেন্টে দিয়ে দিবা। লিখলাম, তাহলে 1 plus sin স্কয়ার আমরা যেভাবে আছে সেভাবে রাখবো, প্লাস 1/1 প্লাস, তাহলে cosec স্কয়ার সমান আমরা কি জানি 1/sin স্কয়ার a, 1 plus sin স্কয়ার a প্লাস আমরা 1 লিখলাম, নিচে আমরা একটা লসাগু করব। লসাগু আমাদের আছে হলো sin স্কয়ার a, তাহলে এখানে আমরা লসাগু করলে পাই sin স্কয়ার a প্লাস 1। তাহলে আমরা এখানে লিখব 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস, যেহেতু 1 আমরা কি জানি 1 হলে এর নিচেরটা উল্টে যাবে, কেমন এটা নিচেরটা উপরে চলে যাবে, তাহলে sin স্কয়ার a by 1 plus sin স্কয়ার a। তাহলে এখানে আমরা লিখতে পারি
লসাগু হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ারে, আর উপরে আমরা পাই 1 প্লাস সাইন স্কোয়ারে। তাহলে ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু ডান পক্ষ। আমি এটা অনেকের বোঝার সুবিধার্থে একটু বলি, এটা জাস্ট আমরা শিখছি। কীরকম শিখছি আমরা? এ বাই বি, এটা হচ্ছে আমাদের মেইন এ বাই বি, তাহলে আবার কি সি বাই ডি এরকম যদি থাকে আমাদের কাছে, তাহলে আমরা কি করি? আমরা জানি যে উপরেরটা ঠিক থাকে, উপরেরটাকে আমরা যেভাবে আছে এইভাবে রেখে দিই, আর নিচেরটাকে উল্টে যায়। তাহলে ডি বাই সি, জাস্ট এইটা আমরা মনে রাখবো। এটা অনেকেই ভুল করে, অথবা এটা প্রয়োগ ঠিক মতো করতে পারে না, বিধায় অনেক সময় অঙ্কেতে ক্যালকুলেশনে ভুল হয়। তো আমি আশা করতেছি তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে। এটা খুব সিম্পল জিনিস, একটু খেয়াল করলে হয়। এখানে আমাদের এই যে ওয়ানের নিচে 1 যদি থাকে, তাহলে 1টা আমার উপরেরটা এই যে এটুকু সমান 1 আমি কল্পনা করবো, আর নিচেরটুকু হচ্ছে সি বাই ডি। তাহলে আমার সি বাই ডি উল্টে যাচ্ছে, তাহলে তার মানে সাইন স্কোয়ারটা উপরে চলে যাবে, এই জন্য সাইন স্কোয়ারটা আমরা উপরে লিখছি। জাস্ট অনেকে জানে, জাস্ট যারা জানো না এরা একটু দেখে নেবে, তাহলে হবে। আশা করতে স্যার ভুল হবে না। তো আমরা আরও কিছু প্রশ্ন নিব আজকে, দেখি পরবর্তী প্রশ্নগুলো কী আছে আমাদের কাছে। আমরা একটা প্রশ্ন নিচ্ছি, tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a is equal to আমাদেরকে প্রমাণ করতে বলছে কি sec into cosec a plus 1, এটুকু আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা বাম পক্ষ ধরে করব, সমাধান করব। বাম পক্ষ কি আছে? tan a, তাহলে আমরা টেনেকে এভাবে রেখে দিয়ে 1 মাইনাস কট এ যদি রাখি, আমরা আগের অঙ্কর মতোই করব। কট এ 1 মাইনাস 10 মানে হচ্ছে 1 মাইনাস কট এ, 10 মানে 1 বাই কট এ। তাহলে ঠিক আগের অঙ্কের মতোই নিশ্চিত আমরা লসাগু করি কট এ, তাহলে কট এ মাইনাস 1, তাহলে আমরা যেটা পাই 1 মাইনাস কট এ, তাহলে প্লাস কট উপরে চলে যাবে, তাহলে উপরে যাই যে ওইটার মতো করে আমরা করে ফেলি। তাহলে কট ইন্টু কট, তাহলে কট স্কোয়ারে আর হচ্ছে এটা নিচে থেকে নিচে কট এ মাইনাস 1। তাহলে আমরা এখান থেকে যদি মাইনাস কমন নিতে পারি, তাহলে আমাদের মাইনাস কমন নিলাম, তাহলে 1 মাইনাস কট এ।
তাহলে লসাগু করলে কি হবে 1 মাইনাস কট এ, তাহলে 10a মাইনাস কট স্কোয়ার এ। তাহলে আমরা সাইন কজে নিয়ে আসি, তাহলে সাইন এ বাই কজে মাইনাস সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ। যেহেতু আমাদের সেকে এবং কোসেকে আনতে হবে, তার মানে আমাদের সাইন কজে নিতেই হবে। তার মানে কি কজ এ বাই সাইন এ, সরি এখানে তো ভুল লিখছি। তাহলে অঙ্কটা আমরা এই পৃষ্ঠায় শেষ করতে চাচ্ছি। তাহলে এখানে যদি আমরা দেখি উপরে হচ্ছে কজে সাইন স্কোয়ারে, তাহলে কজে যদি কাটা যায় তাহলে সাইন কিউবে মাইনাস এখানে যদি সাইন স্কোয়ার যদি কাটা যায় তাহলে কস কিউব এ, আর নিচে থাকতেছে হচ্ছে সাইন এ, তাহলে সাইন এ মাইনাস কজ এ। তাহলে আমরা যদি এই এ বাই বি বাই সি বাই ডি যদি হয় এরকম, তাহলে কজ এ সাইন স্কোয়ার এ, আর এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস আর নিচে থাকতেছে হচ্ছে আমাদের উপরে যাচ্ছে হলো এটা তো লিখলাম, তাহলে এটাকে উপরে তার নিচে আসতেছে হচ্ছে সাইন এ মাইনাস কজ এ, তাহলে উপরে আমাদের একটা সাইন এ উঠবে, সাইন এ। তার মানে যেটা দেখতে পাচ্ছি এটা আমরা কাটতে পারি কেমন, তাহলে সাইন এ এখানে একটা সাইন এ থাকে, তাহলে সাইন এ ইন্টু কজ এ, তাহলে সাইন এ কজ এ আমাদের নিচে থাকতেছে, আর উপরে থাকতেছে যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 আমরা লিখলাম, প্লাস সাইন এ কজ এ। তাহলে আমরা যেটা পারি এটা আমরা আলাদা করে যদি লিখি 1 বাই কজ এ সাইন এ প্লাস কজ এ সাইন এ বাই কজ এ সাইন এ। তাহলে এটা আমি কী বললাম 1 বাই কজ এ মানে হলো সেকে, 1 বাই সাইন এ হচ্ছে কোসেকে, এটা কাটা গেল 1। তাহলে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডান পক্ষ। প্রমাণিত।
তো আমরা এটা প্রথমে সাইন এই যে টেন এবং কটকে আগে যদি সাইন কজে নিয়ে নিতাম তাহলে আর একটু সুবিধা হতো। তো ওইভাবেও আমরা একটা করতেছি, এভাবেও যারা বুঝে তোমরা এইভাবে করবা। তার নতুবা আবার একটা নিয়ম করে দিচ্ছি, যেটা হচ্ছে আমি দেখি ট্রিগোনোমেট্রিতে সুবিধা হচ্ছে একটা অঙ্ক বিভিন্নভাবেই সলভ করা যায়, শুধু সূত্রগুলো জানলে করা সম্ভব। আমরা আবারও এটা লিখব দ্বিতীয় পদ্ধতি। একই প্রশ্নটা আবার আমরা লিখছি। আমরা এখন হচ্ছে সাইন কজ দিয়ে তারপরে করব। তাহলে 10a/1 মাইনাস cot a প্লাস cot a/1 মাইনাস 10a। প্রথমে যদি আমরা যদি সাইন কজে নিয়ে যাই তাহলে 10 সমান কি সাইন a বাই কজ a, 1 মাইনাস কট মানে কজ a বাই সাইন a প্লাস কট হচ্ছে কজ a বাই সাইন a, 1 মাইনাস সাইন a বাই কজ a। তাহলে আমরা জানি, এটা আমরা লিখলাম। তাহলে উপরেরটা যেভাবে সেইভাবে থাকুক। নিচে আমরা যদি লসাগু করি তাহলে সাইন এ মাইনাস কজ এ আমরা লসাগু করে পেলাম। তারপরে হচ্ছে উপরেরটা আমরা থাকুক কজ এ বাই সাইন এ। এখানে যদি আমরা কজ এ যদি লসাগু করি কজ এ মাইনাস সাইন এ। আমরা একসাথে অনেকগুলো কাজ করার চেষ্টা করব। তার মানে যেটা বলছি ওই যে a বাই বি সি বাই ডি এরকমভাবে যদি চিন্তা করি তাহলে আমরা প্রথমটা ঠিক থাকবে। তাহলে প্রথমটা কি সাইন এ বাই কজ এ, এটা আমরা লিখলাম। আর নিচেরটা যদি উপরে যদি যায় তাহলে ইন্টু সাইন এ, আর নিচে আমাদের থাকতেছে হলো সাইন এ মাইনাস কজ এ। তাহলে এখানে আমরা যেটা করবো এখান থেকে একটা মাইনাস কমন নেবে, তাহলে এটার সাথে আমার মিলে যাবে। তাহলে একটা মাইনাস কমন নিয়ে নিলাম, তার মানে এখান থেকে এটা আমরা মনে রাখবো। এখন আমরা দেখি কী হয়। তাহলে কজ এ বাই সাইন এ, আর কজ এটা উপরে চলে যাবে, তাই ইন্টু কজ এ এটা হলো তাহলে সাইন এ মাইনাস কজ এ। তাহলে এখন যদি আমরা লসাগু করি তাহলে কজ এ সাইন এ মাইনাস কজ এ। এখন তাহলে আমাদের কজ আছে আর সাইন এ মাইনাস কজ এ আছে। তাহলে আমাদের লসাগু দিয়ে যদি আমরা ভাগ দিই, লসাগুকে যদি ভাগ দিই তাহলে সাইনে থাকবে। তাহলে সাইনে তিনটা সাইনে মানে সাইন কিউবে মাইনাস এখানেও সেম, এখানে আমরা যদি হর দিয়ে যদি লসাগুকে যদি ভাগ করে তাহলে কস থাকবে। তাহলে কস তিনটা হচ্ছে কস কিউবে। ব্যাস, এই তো আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা লিখতে পারি সাইন এ মাইনাস কজ এ ইন্টু সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কজ এ প্লাস কজ স্কোয়ার এ কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার। সাইন এ মাইনাস কজ এ এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এটা কাটা যায়,
তার মধ্যে কাটি তাহলে আর কি থাকে, তাহলে এখানে থাকতেছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বলে লিখলাম, প্লাস সাইন এ কজ এ, আর নিচে থাকতেছে আমাদের কজ এ সাইন এ। এখন আমরা যদি আলাদা করে লিখি তাহলে 1 বাই কজ এ সাইন এ প্লাস সাইন এ কজ এ বাই কজ এ সাইন এ। তাহলে এটা হচ্ছে আমাদের 1 বাই কজ মানে সেক ইন্টু কোসেকে প্লাস 1 সমান সমান ডান পক্ষ। প্রমাণিত। আমরা আরও কিছু অঙ্ক করবো আজকে, তো এই ক্লাসটা আমরা এখান পর্যন্ত রাখছি, আশা করি সবাই প্র্যাকটিস করবে। আমরা আরেকটা অঙ্ক করবো খুব সংক্ষেপে। আমাদের কি দেওয়া আছে 1 বাই 1 প্লাস 10 স্কোয়ারে, এটা আমরা দেখেই সবাই বুঝে গেছি, আমার কাছে মনে হচ্ছে যে সবাই তোমরা বুঝে গেছো। ইজিক্যাল টু 1 প্রমাণ করতে বলছে, তাহলে আমরা বাম পক্ষ লিখবো সবাই বলো 1 প্লাস 10 স্কোয়ার ইজিক্যাল টু কি হয়, কি লিখতে পারি আমরা 1 প্লাস কট স্কোয়ার ইজিক্যাল টু কি লিখতে পারি, তাহলে আমরা জানি কি 1 প্লাস 10 স্কোয়ার ইজিক্যাল টু সেক স্কোয়ার প্লাস 1 প্লাস কট স্কোয়ার মানে কোসেক স্কোয়ার। আমি শুরুতে বলছিলাম যে বারবার আমাদের এই ওয়ানগুলো লাগবে, ঠিক আছে, 3টা 1। আবার ইন্টারেস্টিং হচ্ছে 1 বাই সেক মানে কজ স্কোয়ার, এই যে আমাদের পরিস্থিতির মধ্যে চলে আসছে 1 বাই কোসেক মানে সাইন স্কোয়ার ইজিক্যাল টু 1 ইজিক্যাল টু ডান পক্ষ। প্রমাণিত। তাহলে আমরা আরেকটা প্রশ্ন বা প্রবলেম আমরা সলভ করে ফেলছি, এগুলো আমরা প্র্যাকটিস করবো বাসায়।